হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন সুন্দর ও শক্ত তিলের নাড়ু তৈরি করে দেখাবো। কারণ এরকম তিলের নাড়ু তৈরি করে তোমরা যে কোনো পুজোতেই ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো। এবার এই তিলের নাড়ু তৈরি করলে অনেকে বলে ঠান্ডা হয়ে গেলে নাকি ভেঙে গুঁড়িয়ে যায়, কিন্তু সেই ভেঙে গুঁড়িয়ে যাওয়ার কারণটা আমি বলে দেবো এবং শক্ত হওয়ার টিপসটাও আমি বলে দেবো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাও একটু লোতে করে দিয়েছি, দিয়ে 250 গ্রাম তিল দিয়ে দিয়েছি। এই 250 গ্রাম তিলটাকে আমি হালকা হলদে কালার করে ভেজে নেব। লালচে করার দরকার নেই, আর ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে তিলটা পুড়ে যাবে এবং নাড়ুটা ভালো হবে না। এখন আমার ভাজা হয়ে এসছে, একটা থালার মধ্যে নামিয়ে ফেললাম। এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার 250 গ্রাম তিলের সঙ্গে 300 গ্রাম গুড় দিয়ে দিতে হবে। ঠিক এই পরিমাপেই দিতে হবে। তিলের থেকে গুড়টা 50 গ্রাম বেশি দিতে হবে, তাহলে সঠিক পরিমাপ হবে। এবার ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে না দিলেও পারো। এরপর আমি 5 মিনিট এভাবে জাল দেবো, কিন্তু গ্যাসটাকে হাইতে দিয়ে জাল দেবো। কিন্তু তোমরা যদি লোতে করে জাল দাও তাহলে ধীরে ধীরে নাড়তে হবে, আর হাইতে দিলে ঘন ঘন নাড়তে হবে। 5 মিনিট জাল দেওয়ার পর খুন্তি করে এরকম তুলে দেখতে হবে যে খুন্তির থেকে যখন ফোঁটা ফোঁটা গুড়টা পড়বে, তখন যদি সরু সুতোর মতো হয়ে অনেকটা নিচ পর্যন্ত সুতোর মতো হয়ে ফোঁটা পড়ে, তাহলে বুঝতে হবে সঠিক পাক হয়ে যায়। কিন্তু আমার ফোঁটাগুলো সুতোর মতো হয়ে পড়ছে না, ঘন ঘন পড়ে যাচ্ছে, তার মানে সঠিক পাক হয়নি। আমি তোমাদের আরেকটা টিপস দেখাবো, সেই জন্য সঠিক পাকটা করিনি। এরপরও আমি কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে সেই টিপসটা বলে দেবো, সঠিক পাক হওয়ার টিপসটা। একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে গুড়টা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে তোলার চেষ্টা করছি। হাত দিয়ে তুলতে গিয়ে যদি দেখি হাতে পুরোপুরি উঠছে না, বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে এবং নরম থাকছে, তাহলে বুঝতে হবে গুড়টা সঠিক পাক হয়নি। আরও 2-3 মিনিট জাল দেওয়ার পর যদি আরেকটা বাটিতে জল দিয়ে তার মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এবার সমস্ত গুড়টা একটা ড্র করে তুলতে হবে। তোলার পর ঠান্ডা হয়ে গেলে যদি দেখা যায় গুড়টা একটা ছোট ঢেলার মতো হয়ে গেছে, শক্ত হয়েছে, সেটা ভাঙছে না, চিট হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সঠিক পাক হয়েছে। এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা তিলটা দিয়ে দেবো। ভেজে রাখা তিলটা দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে ঘন ঘন নেড়ে এবং গুড় আর তিলটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে মেশাতে মেশাতে যদি দেখো কড়াইতে একটু একটু লেগে গেছে ঠান্ডা হতে হতে, তাহলে এই মিশ্রণটা নামানোর পর কড়াইটাকে আরেকটু গরমে বসালেই গুড়টা নরম হয়ে যাবে এবং তিলটাও ছেড়ে দেবে এবং কাচিয়ে নামিয়ে নিতে হবে। এবার আমি যাতে নামাবো তাতে আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, যাতে থালাতে মিশ্রণটা না লেগে যায়। এবার থালাতে নামিয়ে নিয়ে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। হাতে তেল মাখিয়ে নিলে এই মিশ্রণটা হাতেও লেগে যাবে না। এবার খুব তাড়াতাড়ি গরম থাকতে থাকতে নাড়ুটা পাকিয়ে নিতে হবে। গুড়ের আর তিলের পাকটা যদি সঠিক হয় তাহলে নাড়ু বানাতে বেশিক্ষণ লাগবে না, অল্প সময়তে 2-1 বার ঘোরালেই নাড়ু তৈরি হয়ে যাবে। আর ভেঙে গুঁড়িয়ে যাওয়ার কারণটা আমি বলে দিচ্ছি। গুড়ের পাকটা যদি সঠিক না হয় তাহলে নাড়ু ঠান্ডা হতে হতে ভেঙে গুঁড়িয়ে যায়, আর গুড়ের পাকটা যদি সঠিক হয় তাহলে নাড়ু শক্ত হবে। এবার কেমন সুন্দর নাড়ু তৈরি হয়েছে আমি তোমাদের একটা থালা সাজিয়ে দেখিয়ে দিলাম। এই নাড়ু ভেঙে দেখানো যায় না, খুবই শক্ত।